আজ সকালে ঘর থেকে বেরোনোর সময় একটু ভিডিও করলাম। ছেলেটা তখন ওর ঠাকুমার কাছে ছিল। ছেলেকে নিয়ে আমাদের দিনের শুরুটাই এইভাবে। এরপরে আমরা দুজন ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। এই যে যাচ্ছি। এরপরে রোডে উঠে পড়লাম। রাস্তায় বেরোলে সব কিছুই একটু অন্যরকম লাগে। টোটো স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হলো। টোটোতে বসে পড়লাম আমরা। ছেলেটা তখন বেশ শান্তই ছিল। একটু পরে আমরা ডাক্তারের কাছে এসে পৌঁছে গেলাম। আজকে চেক আপ করানোটা খুব দরকার ছিল। ডাক্তার দেখানোর পরে ওষুধ নিয়ে আমরা বাইরে চলে আসলাম। এসে টোটোর জন্য অপেক্ষা করতে থাকলাম। আর এই সময়গুলো বেশ লম্বাই মনে হয়। হঠাৎ মনে পড়লো ফাইল রেখে এসেছি, তাই আমার দেও সেটা আবার আনতে গেল। সব কাজ সেরে টোটোতে উঠে পড়লাম। আর এই যে আমরা নেমেও গেলাম। নেমে হাঁটতে থাকলাম। আর এটাই আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। প্রতিদিন এই পথ দিয়েই যাতায়াত। রাস্তায় কাকিমার সাথে দেখা হলো, একটু কথা বললাম। বাড়ি এসেই দেখি ওর ঠাকুমা রোদ্দুর পোয়াচ্ছে। তাই ছেলেটাকে ওর ঠাকুমার কাছে দিয়ে আমি গেলাম ড্রেস চেঞ্জ করতে। এই যে ড্রেস চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এই ঘরে আসি। এসে দেখি ছেলেটা খুব কান্নাকাটি করছে। তাই ছেলেটাকে একটু শান্ত করে দিলাম। শান্ত করে দোলনায় শুয়ে দিলাম। দোলনায় শোয়াতেই ওর কাকা দেখি চলে এসছে। এরপরে আমি গেলাম রান্নাঘরে রান্না করতে। ঘরের কাজ তো চলতেই থাকে। রান্না করে উঠে দেখি খুব ঠান্ডা লেগেছে। তাই একটু রোদ্দুরে গেলাম। রোদ্দুরে গিয়ে একটু বসে রোদ বয়ে নিলাম। এরপর আবার বাড়ি চলে আসলাম, কারণ ভাত খেতে হবে। তাই সবার জন্য ভাত বেড়ে নিজেও খেয়ে নিলাম। খেয়ে আমি আবার চলে আসলাম এই ঘরে, কারণ এই ঘরে অনেক জামা কাপড় গোছানোর ছিল। ডাক্তারের কাছে যেগুলো পরে গিয়েছিলাম সেগুলো সব ওরমভাবেই রেখে দিয়েছিলাম, কিছু গোছানো হয়নি। তাই সেগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। ভাঁজ করে নেওয়ার পরে এবার যাব ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে এসে এই যে ওকে ওষুধ খাওয়াচ্ছি, কারণ ওর আজকে অনেকটা ওষুধ দিয়েছে। ওষুধ খাওয়ানোর পরে ওর আবার গ্যাস টানাতে হবে। আর ও তো গ্যাস টানতেই চায় না, তবু ডাক্তার বলেছে দিনে 2-3 বার করে ওকে গ্যাস টানাতে। ওর খুব ঠান্ডা লেগেছে ওর জন্য। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নেক্সট ভিডিও আরও ভালো আনার চেষ্টা করব।